আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মানুষ ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম। হাই এভরিওয়ান, আজকে পালং শাকের রেসিপি। তাই পালং শাক কেটে নিলাম, পরিষ্কার করে নিয়েছি এবং এখন সিদ্ধ বসিয়ে দিব। এই যে আমার সিদ্ধ কিন্তু হয়েও গেছে। এখন আমি ব্লেন্ডার করে দিব। ব্লেন্ডার করার আগে আমি পানিটা তুলে রাখলাম, ফেলে দেওয়ার দরকার নেই, তরকারিতে দিয়ে দিব। এপাশে আমি পেঁয়াজও ছেড়ে দিলাম। পেঁয়াজ ভাজা হোক, আমি ব্লেন্ডারটা করে নিই। এই যে আমার কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেছে পালং শাক, সবুজ একটা কালার, দেখলেই বোঝা যায়। তো আমি রান্নার রেসিপিতে চলে যাই। এই যে 2 বাটিতে তুলে নিলাম ব্লেন্ডার করে, এবং পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। আমার পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিলাম আদা এবং রসুন একসাথে মিশানো সেইটা, ভালো করে ভেজে নিব। দিয়ে দিলাম লবণ, অবশ্যই স্বাদ মতো। এখন আমি একটু তেলের উপরে ভেজে নিব একটু, তাহলে গ্রানটাও সুন্দর আসবে। একে একে করে সব মশলা আমি এখন দিয়ে দিব। দিয়ে দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। আমি কিন্তু একটু নাড়া দেওয়া নিলাম। গরম মশলা, এলাচি গুঁড়া। এই যে গরুর মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না করব। মশলাটাও আমার প্রায় কষানো মনে হয়ে গেছে। এই যে মশলা কিন্তু কষানো হয়ে গেছে এবং তেলও কিন্তু উপর চলে আসছে, দেখলেই কিন্তু বোঝা যায়। এখন আমি গরুর মাংসটা ছেড়ে দিব। এই যে গরুর মাংস ছেড়ে দিলাম। এখন আমি একটু ভালো করে কষিয়ে নিব মশলার সাথে। এই যে মশলার সাথে মিশিয়ে দিলাম। গরুর মাংস আমার কিন্তু কষানো হয়ে গেছে, দেখলেই কিন্তু বোঝা যায়। আমি এখন পালং শাকটা যে ব্লেন্ডার করে রেখেছি সেটা এখানে আমি দিয়ে দিলাম। আমি সবটুকুই পালং শাক দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে আমি এখন আবার কষিয়ে নিব। আর কালারটা কত সুন্দর আসছে, সবুজ কালার, দেখলেও ভালো লাগতেছে। মনে হয় যে এখান থেকে খেয়ে ফেলি তুলে। আমার কিন্তু মশলার সাথে সম্পূর্ণ মিশানো হয়ে গেছে পালং শাক। এখন শুধু রান্নার পালা। আমি কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিব। আমার কিন্তু রান্না শেষ হয়ে গেছে। এই দেখেন, বাটিতে তুলে নিলাম আদে বাবা খেতে দেবো বলে। কালারটা কত সুন্দর আসছে, এবং গরম গরম শীতের দিনে গরুর মাংস পালং শাক দিয়ে খেতে খুব মজা। এভাবে আপনারা কিন্তু রান্না করে খেতে পারেন। তবে আদের বাবা এটা পছন্দের একটা তরকারি, পালং শাক দিয়ে গরুর মাংস। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আমার এগিয়ে যাওয়া চলার পথে সাহায্য করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।